অনেক মেয়েরাই বিয়ের পরে বাবার বাড়িতে আসতে চায় না। কারণ কি জানেন? কারণ তার স্বামী তাকে রানীর মতো নয়, রাজকুমারীর মতো করে রাখে। কারণ রানীকে তো কিন্তু তার সাম্রাজ্যের জন্য ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু কোনো রাজকন্যাকে নয়। রাজকন্যা হতে কিন্তু রূপবতীও হতে হয় না, গুণবতীও হতে হয় না, হতে হয় ভাগ্যবতী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। রান্নাঘরে এসে প্রথমে আমি প্লেট বাটি রাখার যে র্যাকটা সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর হলুদ মরিচ বিভিন্ন মশলা রাখার যে ঝুড়িটা সেটাকেও ধুয়ে নিয়েছি। তারপর সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর আবার রান্নার কাজে চলে আসলাম। আজকে মাছ দিয়ে রান্না করার মতো কোনো সবজি ছিল না, তাই আমার হাজব্যান্ডের পছন্দের একটা রান্না করে নিলাম। পেঁয়াজ বেশি করে দিয়ে সে মাছের এই ঝোলটা খেতে অনেক পছন্দ করে। সাথে বাচ্চারাও এই জিনিসটা খেতে এত পছন্দ করে, একদম ঝাল ঝাল করে ঝোল ঝোল করে এই মাছটা রাঁধতে হয়। আমি একটু দেখিয়ে দিলাম কিভাবে রান্নাটা করতে হয়। আমি এক পাশে মাছগুলো ভেজে নিচ্ছি, অন্য পাশে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দেব। আর এই পানি দেওয়াতে মশলাটা ভালোভাবে কষবে। আর যে কোনো খাবারে মশলাটা যদি আপনি ভালো করে কষান আর এবং সেই কষানো মশলার সাথে যদি আপনি মাছ বলেন, মাংস বলেন, সবজি বলেন ভালো করে কষিয়ে নেন, তাহলে সেই খাবারটা খুবই সুস্বাদু হয়। আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অন্য পাশে আমার কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে। আর এদিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার মশলার যে তেলটা ছিল সেটা কিন্তু উপরে বেশি এসেছে। আর একটু ঝালের জন্য আমি আবারও মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই মাছ ঝোলটা একটু ঝাল ঝাল খেতে খুবই মজা হয়। আমি কিন্তু এখানে টমেটোর ব্যবহার করিনি। আর এখন গরম গরম মাছগুলা আমি এখানে ঢেলে দিয়েছি। এখন এই চায়ের কাপে 2 মগ পানি দিয়ে দিব, কারণ আমি বলেছি কিন্তু আমি ঝোল ঝোল করে রান্না করব। আর এই মাছটা এমনভাবে রান্না করতে হবে যেন এই ঝোলটা দিয়েই আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমার হাজব্যান্ডের অনেক পছন্দের এই খাবারটা, আমি মাঝে মধ্যেই করে থাকি। কারণ যে মানুষটা আমাদের সুখে রাখার জন্য দিনরাত এত পরিশ্রম করে, সে মানুষটার কিছু কিছু পছন্দের খাবার রান্না করে দিলে সেও খুশি, আমরাও খুশি। আর আমি এখন উস্তা ভাজি করে নিচ্ছি। বাসায় উস্তাটা ছিল তাই ভাজি করে নিচ্ছি। আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি, কারণ এমনিতে সকালবেলায় কাজটা করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি ডিটেলস না দেখিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলছি। আমি প্রথমে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে তারপরে এখানে করলাগুলো দিয়ে দিয়েছি। আমি কতটা চিকন চিকন পাতলা পাতলা করে কেটেছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। আর এভাবে যদি এই তরকারিটা কাটা হয় তাহলে খুবই মজা হয় এবং খুব অল্প সময়ে ভাজিটা হয়ে যায়। আমি শুধু এখানে লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। তারপর নাড়াচাড়া করে করে এভাবে আস্তে আস্তে রান্না করে ফেলবো। এত মজা হয় এই ভাজিটা, আমার বাচ্চারাও পছন্দ করে। কারণ করলা ভাজিটা কিন্তু সব বাচ্চারা খেতে পারে না, কিছু কিছু বাচ্চারা খেতে পারে। আমার বাচ্চারা এত মজা করে খায়, বলে আম্মু অনেক মজা হয় তোমার এই করলা ভাজিটা। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে আমার হাতের এই করলা ভাজি। দিন শেষে আমি এটাই বলবো, সবাই সবার হাজব্যান্ডের দিকে যত্নবান হবেন, কারণ এই মানুষটা আমাদের সুখী করার জন্য অনেক পরিশ্রম করে। তাই সবাই আমরা এই জিনিসটার দিকে খেয়াল রাখবো। আর এই যে হচ্ছে আমার মাছ রান্নার হচ্ছে, খুব মজা করে রান্না করছি। আমিও আজকে খুব মজা করে ভাত খেয়েছি, কারণ এই খাবারটা অল্প মশলায় অল্প সময়ে খুব ভালো করে রান্না করা যায়। আর এ হচ্ছে রান্নার ফাইনাল লুক। দেখে কি মনে হচ্ছে?
অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে আর